আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। মহান স্বাধীনতা যুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। শ্রমিকরাই এদেশের উন্নয়নের প্রাণশক্তি, শ্রমিকের ঘামে গড়ে ওঠে অর্থনৈতিক ভিত। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ। সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হারিক হোসেনের নেতৃত্বে একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আগামী 2026-27 অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সিগারেট ও বিড়ির অগ্রিম আয়করের এই বৈষম্য দূর করা, বিড়ি শ্রমিকদের রেশন সুবিধা চালু করা এবং নকল বিড়ির উৎপাদন ও বিক্রয় বন্ধ করার দাবি করেন শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্প শ্রমিক নির্ভর একটি শিল্প। প্রতিষ্ঠার লগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং বিড়ি একটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। এই শিল্পকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে নানা সুযোগ সুবিধা দিয়েছে। ফলে রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। সুতরাং বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি। নতুন সরকারের কাছে আমাদের সরকার, আমরা শ্রমিক বান্ধব সরকার মনে করি, তাদের কাছে আমরা মনে করি এই বিড়ি শিল্প রক্ষা হবে। এই বিড়ি শিল্প আগামীতে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাবে আমরা মনে করি। শ্রমিকরা আরও বলেন, সমাজে সুবিধাবঞ্চিত 18 লক্ষ বিড়ি শ্রমিক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। সুতরাং এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে বিড়ি শ্রমিকদের রেশন সুবিধা চালু করতে হবে। এদিকে বিড়ি ও সিগারেট একই গোত্রভুক্ত হওয়ার শর্তেও বিড়ির অগ্রিম আয়কর 10% আর সিগারেটের 5%। আয়করের এই বৈষম্য দূর করতে হবে। এছাড়া নানাবিধ প্রতিকূলতার মাঝে টিকে থাকা বিড়ি শিল্পের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নকল বিড়ি। নকল বিড়িতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ির উৎপাদন ও বিক্রয় বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্রিটিশ আমেরিকা এন্টি টোবাকোর আজ্ঞা প্রজ্ঞাকে দিয়ে আজকে বিড়ি শিল্পকে বিলীন করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্র বাংলাদেশ বিড়ি শ্রমিক কখনো মেনে নেব না। তাই আমরা বলবো, আজকের এই মহান মে দিবসে 1886 সালে আমেরিকা হে মার্কেটে বুট শ্রমিকরা যেমন জীবন দিয়েছিলেন, আমরা বিড়ি শ্রমিকরা এই কর যদি বঞ্চল না করা হয়, আমরা প্রয়োজন হয় আমাদের রক্ত দেব, তবু এই সংগঠনকে, এই বিড়ি শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করব। এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহকারী সম্পাদক আবুল হাসনাত লাভলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ প্রমুখ।